হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আজ নতুন একটা ব্লগ ভিডিও দিচ্ছি, মিনি ব্লগ একটা। সকালবেলা থেকে শুরু করলাম ভিডিওটা। সকালবেলা ঘুম থেকে উঠে যে সংসারের বাসি কাজ সারে সেগুলি সারছিলাম, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে উঠুন ঝাড় দিয়ে নিলাম, সকালবেলা উঠে ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এত আমের বোল পড়ে যে পুরো উঠুন ভরে যায়, সেটা পরিষ্কার করে এরকম সব পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। সকালবেলা বাসি কাজ সেরে এদিকে ঘুম থেকে এখনও কেউ ওঠেনি। সকালে উঠে আমি আমার কাজকর্ম সব সেরে নিচ্ছি। এদিকে এখনও ঘুমাচ্ছে এদিকে সবাই। তারপরে আমি সকালবেলা চাটা নিয়ে বসেছি। এদিকে মেয়ে উঠলো ঘুম থেকে, যখন ওকে ব্রাশ করতে দিলাম, একটু বেলা করে উঠেছে ঘুম থেকে। আর এদিকে আলু সিদ্ধ বসাচ্ছি, আলুর পরোটা করব বলে। আলুটা সিদ্ধ বসিয়ে ময়দা মেখে নিয়েছি। এদিকে আলু সিদ্ধ হয়ে গেছিলো, ওটাকে মাখার জন্য সব রেডি করে নিয়েছি। কিছু গুঁড়ো মশলা দিয়েছি, ধনে জিরে গুঁড়ো করে দিয়েছি, দিয়ে বানিয়ে নিয়েছি। এদিকে মেয়ে আলুর পরোটা খাবে না, ওর জন্য দুটো এমনি পরোটা বানিয়েছি, একটু সাথে ঘুগনি দিয়েছি ওকে। দিয়ে ওকে এদিকে মেয়ের খাবারটা দিয়ে বাড়ির সবাইকেও টিফিন দিয়ে দিয়েছিলাম সকালে। আর এদিকে মেয়েকে তারপরে খাওয়া দাওয়া করিয়ে এবার রেডি করেছি। স্কুল ড্রেস পরানো হয়ে গেছে, ওকে রেডি করে দেবো। এবারে ও স্কুলে যাবে, আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি আমার সব কাজ, আরও কিছু কাজ আছে সেগুলো সারবো, তারপরে রান্না বসাবো। ওকে রেডি করে নিয়ে তারপর ওকে স্কুলে পাঠিয়েও দিয়েছি। দিয়ে আমি আমার টিফিনটা সরছি। আমি আর তরকারি দিয়ে খাইনি, আমার একটু গুড় দিয়ে ভালো লাগে, তাই আমি গুড় দিয়ে পরোটাটা খাচ্ছি। খাওয়ার পরে ঘরে টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো করে বিছানা গুছিয়ে নিয়েছি। ও আবার নোংরা করেছিল বিছানা, তাই জন্য আবার গুছিয়ে নিলাম। তারপরে দুপুরে রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। এদিকে লাউ শাক কেটেছিলাম, আর সবজি কেটে নিয়েছি সব রকম। আর একটু আলু পোস্ত করবো, আলুটাও কেটে রেখেছি। আর এদিকে আজকে রান্নাবান্না করবো, আর করবো বেগুন ভাজবো, একটা আলু সিদ্ধ দেবো মেয়ের জন্য, আলু সিদ্ধটা ভালো খায়। আর এদিকে পোস্ত বেটে রেখেছি। আর এদিকে কলাইয়ের ডাল করবো, তার জন্য মৌরি আর আদা বেটে রেখেছি। আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, একটু বড়ি দিয়ে করছি তরকারিটা। আর এই বড়িটা ঘরের বড়ি, কেনা বড়ি নয়। বেশ ভালো লাগে খেতে এই বড়িগুলো, কলাইয়ের ডালেরই বড়ি ছিল এটা। এরকম চচ্চড়ি খেতে কার ভালো লাগে জানিও কমেন্টে। আমার তো বেশ ভালোই লাগে খেতে, বাড়ির সবাইও খুব পছন্দ করে এরকম তরকারি খেতে। আর এর সাথে করেছিলাম আলু পোস্ত করেছিলাম, এ দেখো কীরকম হয়েছে জানিও। আর এই যে কলাইয়ের ডাল করেছিলাম, কলাইয়ের ডালটা অনেক দিন বাদেই করলাম আজকে। তার সঙ্গে ছিল বেগুন ভাজা। আমার আলু পোস্তর থেকে বেগুন ভাজাটাই বেশি ভালো লাগে কলাইয়ের ডালের সঙ্গে। আর এদিকে ছিল ভাত। আজকে এই রান্নাবান্না করেছিলাম দুপুরে। তারপরে রান্নাবান্না সেরে কিছু বাসন ছিল সকালের টিফিনের, দুপুরে রান্নার বাসন, সেগুলো মেজে টেজে নিয়ে ঘরটাও মুছে নিয়েছি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর মেয়ে স্কুলে গেলে অত ঘর নোংরা হয় না। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু দই খাচ্ছিলাম বসে। দুপুর খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, অন্য একদিন শেয়ার করব। আর সন্ধ্যাবেলায় যে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি, ম্যাগি খাবে মেয়ে। এই সারাদিনে। আর তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর একটু পাশে থেকো। বাই বন্ধুরা।